নমস্কার বাবা। আর কেমন ব্যাপারটা? অনেক দুঃখ মনে হচ্ছে তোমার? না বাবা, সেরকম কোনো ব্যাপার নেই। না, কিছু তো লোকাচ্ছ তুমি আমার থেকে। আমি সব বুঝতে পারছি। তোমার তোমার মুখকে দেখকে আমি সব বুঝতে পেরে গেছি যে তোমার সাথে কি চলছে। বাবা, যখন কপালই খারাপ হয় তখন আর কি করতে পারি? না, সব জিনিসের উপায় আছে একটা। উপায় আছে? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ এরকম করো না। প্লিজ, তোমাকে ছাড়া আমার আর কেউ নেই, প্লিজ। আরে তা আমি কি করবো এটাতে? 4 বছর হয়ে গেছে বিয়ের, আর এতদিনে একটা বাচ্চা করতে পারোনি। বাড়ির লোকেরা আমার উপরে প্রেশার দিচ্ছে, আমার অন্য বিয়ে করাতে চলেছে। যদি আমার অন্য বিয়ে হয়ে যায় না, তাহলে তুমি নিজেটা দেখে নিও। প্লিজ করো না এরকম আমার সাথে, আমার কেউ নেই। তুমি তো ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি আর কাউকে চাইনি। 4 বছর আমি নিজেও চেষ্টা করছি, আমারও ভালো লাগে না, লোকে আমাকে নানা রকম কথা বলে। আমি নিজেই সমাজে মুখ দেখাতে পারি না, আর এখন তুমিও আমার সাথ দিচ্ছ না। এটাতে আমি কি করতে পারি এটা বলো আমাকে। গোষ্ঠীটা এগোনোর জন্য বাচ্চা তো লাগবেই, এরকম তো চলবে না। তোমার কি মনে হয় যে আমি চেষ্টা করছি না? কে জানে কত হসপিটালে ঘুরে বেরিয়েছি আমি, কে জানে কত সন্ন্যাসীদের কাছে গেছি আমি, কিন্তু আমি কি করব? কোথাও থেকে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করব? আমাকে বলো যে আমি কি করব। দেখো, আমাকে 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 আরেকটা সুযোগ দাও। আমি এর পরের বারে খুব ভালোভাবে চেষ্টা করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার কেউ দেখো, নেই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। 4 বছর কম হয় নাকি? আমি কিছু করতে পারবো না। যদি এইবার গ্রামে চলে যাই না আমি, তাহলে আমাকে বিয়ে করতেই হবে। তুমি যদি অন্য কোথাও বিয়ে করো না, তাহলে আমার মরা মুখ দেখবে। তোমার যেটা ভালো লাগে সেটা করো, আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। রোহিত, আমার কথা শোনো। রোহিত, আমার সাথে এসব কেন হচ্ছে? কি পাপ করেছি আমি, যার শাস্তি আমি এখন পাচ্ছি? ভগবান, এর থেকে ভালো প্লিজ আমাকে নিজের কাছে ডেকে নাও। আমি আর সহ্য করতে পারছি না, কিচ্ছু দিতে পারছি না ওকে আর। নমস্কার বাবা। আর কেমন ব্যাপারটা? অনেক দুঃখ মনে হচ্ছে তোমার? না বাবা, সেরকম কোনো ব্যাপার নেই। না, কিছু তো লোকাচ্ছ তুমি আমার থেকে। আমি সব বুঝতে পারছি। তোমার তোমার মুখকে দেখকে আমি সব বুঝতে পেরে গেছি যে তোমার সাথে কি চলছে। বাবা, যখন কপালই খারাপ হয় তখন আর কি করতে পারি? না, সব জিনিসের উপায় আছে একটা। উপায় আছে? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আসুন না বাবা, বসুন। আপনি বলছিলেন যে উপায় আছে, কিন্তু আপনি কি করে জানলেন যে? তোমার মাথার রেখাকে দেখে আমি সব কিছু বুঝে গেছি যে তুমি ছেলের জন্য অনেক ছটফট করছো। একদম ঠিক বলছেন আপনি বাবা, একদম ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি।
ঠিক বলছেন আমি- বাবা। সব অসম্ভবকে সম্ভব করে দিতে পারি। কি বলবো বাবা আপনাকে, আমার কপাল তো কে জানে ভগবান কি জিনিস দিয়ে লিখেছে যে আমার কপালটা এতটাই খারাপ। না আমি মরতে পারছি না বাঁচতে পারছি। 4 বছর হয়ে গেছে আমার বিয়ের। অনেক খুশি ছিলাম আমি, ভাবতাম যে কত ভালো বর পেয়েছি, কোনো জিনিসের কমি নেই আমার। আর সন্তান, একটা সন্তানের দুঃখ আমাকে শেষ করে দিচ্ছে। বাবা 4 বছর হয়ে গেছে, আমার একটাও সন্তান হচ্ছে না। আর জানেন, আমার স্বামী আমাকে ছাড়ার কথা বলছে। কেন? কারণ আমি সন্তান দিতে পারছি না ওকে। আর আমার শ্বশুর শাশুড়ি বলছে যে ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। বাবা আমি মরে যাব, আমি মরে যাব। আমি সব জানি, তুমি চিন্তা করো না। তুমি হাত দেখাও শুধু আমাকে। হ্যাঁ বাবা। কি হলো বাবা, আপনি হাসছেন কেন? কে বলছে তোমাকে যে তুমি মা হতে পারবে না কোনোদিন? আমি বলছি যে তোমার একটা না, দুটো দুটো বাচ্চা আছে তোমার ভাগ্যে। বাবা কে জানে কত ডাক্তাররা আমাকে মানা করে দিয়েছে। ও এইসব কথার উপর একদম বিশ্বাস করে না, ও নাস্তিক। তাহলে তো অসম্ভব আছে। আরে এরকম বলবেন না বাবা, আপনি আপনি যা বলবেন আমি তাই করব, মানাবো আমি ওকে। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। একটা উপায় আছে, বলুন। যদি তুমি চাও। বলুন বাবা। যেই পূর্ণিমার সামনে মাসে আসছে, একটা অনুষ্ঠান করতে হবে, যার মধ্যে তোমার যে দোষগুলো রয়েছে ওর নাশ করে দেবো আমি। তোমার বাড়িতে বাচ্চা হতে পারে, তুমি খুশি। তার জন্য তোমাকে সেদিন শুধু একা থাকতে হবে বাড়িতে। তোমার বর বা তোমার বাড়ির কোনো মেম্বার যেন থাকে না ওইখানে। ঠিক আছে বাবা, আপনি যেরকম বলবেন আমি ঠিক সেরকমই করব। পূর্ণিমা রাতে তো? হ্যাঁ একদম। হুম। আর একটা কথা মনে রেখো, সেই দিন তোমাকে ছাড়া এই বাড়িতে যেন অন্য কেউ না থাকে। ঠিক আছে বাবা, আপনি যেরকম বলছেন ঠিক সেরকমই হবে। চলো ঠিক আছে। বাবা আপনার দক্ষিণা দেব না? তোমার ইচ্ছে, যদি ইচ্ছে আছে তাহলে দক্ষিণা দাও, না হলে আমি বেরোচ্ছি এখন। না বাবা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। যেরকম তোমার ইচ্ছে। বাবা অনেকই কম, আমার কাছে এতটাই আছে। কোনো ব্যাপার না। দক্ষিণার মোল হয় না। বাবা আশীর্বাদ দিন। সদা সুখী থেকো তুমি, সৌভাগ্যবতী হও তুমি। তোমার বাচ্চা নিশ্চয়ই হবে। বাবা জয় হোক, বাবা জয় হোক, জয় হোক, বাবা জয় হোক। আরে আপনি তো আমার স্বপ্ন পূরণ করতে চলেছেন। সন্তান আমার ঘরে। এখন এখন আরো দ্বিতীয় বিয়ে করবে না, আমার কাছেও বাচ্চা হবে। আমিও সমাজে সবাইকে বলবো আমার মধ্যে কমি নেই। আরে আর এত রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। কোথায় আছে কে জানে, এখনো আসলো না কেন? আরে यार, নট রিচেবল কেন আসছে? আরে আস্তে, কি অবস্থা করেছো তুমি নিজে? ছাড়ো এটা, ছাড়ো ছাড়ো। খেতে দে আমাকে। আস্তে আস্তে বসো। কেন করো তুমি এরকম?
কেন রোজ রোজ খেয়ে আসো? সামলাও নিজেকে তুমি। কতদিন চলবে আর এরকম? আরে তো কি করব আমি, বিরক্ত হয়ে গেছে আমি আমার এই জীবন থেকে। আস্তে। বুঝতে পারছি না যে কি করব। তুমি বসো। মরে যেতে চাই আমি থাকতে চাই না এই দুনিয়াতে। এরকম কেন বলছো তুমি? আমি আছি তো তোমার সাথে। যদি তুমি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে বাঁচবো? আমি মাঝখানে ঝুলছি, তোমাকেও ছাড়তে পারছি না, আর বাড়িতে লোকের কথাটাও কাটতে পারছি না। তুমি আমার কথা শোনো। আমার মায়ের ফোন এসেছিল আজকে। মা একটা ওষুধ কিনেছে। মা বলছিল যে এই 10 তারিখে যখন পূর্ণিমা রাত আসবে তো তোমাকে ওষুধটা ওখানে নিতে যেতে হবে। মা বলছিল যে 10 তারিখে নিয়ে আসতে হবে ওষুধটা। আর ওটা খেয়ে না আমাদের একটা বাচ্চাও হবে। আর জানো তুমি যে 2টো বাচ্চা হবে আমাদের। আমরা দুজনেই খুশি হব এবার আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। সব ঠিক হয়ে যাবে আর সবাই খুশি হয়ে যাবে। কিন্তু তোমাকে ওষুধটা আনতে যেতে হবে, আর আমি ওষুধটা খেলেই সব ঠিক হয়ে যাবে। তুমিও স্বপ্ন দেখছো, চলো ঠিক আছে, আর একবার ট্রাই করে দেখে নেব। কিন্তু খেয়াল রেখো, লাস্ট টাইম হচ্ছে। এরপর আমি কোনো ট্রাই করব না, আর নাই কোনো ওষুধ খাবো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যেমন তুমি বলবে সেরকম আমি করব, যদি এবারে কাজ না করে তো। আচ্ছা, তো তুমি বসো, আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। ছাড়ো, তুমি কি করছো? খাওয়া নিয়ে আসতে দাও। আমার ওই খিদে পাইনি, আমার খিদে তো অন্য কিছু রয়েছে। তুমিও না, ছাড়ো, আমাকে খাবার আনতে দাও। সাবধানে যেও, নিজের খেয়াল রেখো, আর দেখো বেশি চালাকি করবে না নিজের বন্ধুদের সাথে। সব বলে দেবে ওরা আমায়। আর যদি মা বলে যে কিছুদিন ওনার সাথে থাকতে, তাহলে থেকে যে ওনার সাথে কিছুদিন। হ্যাঁ ঠিক আছে। আর ওনাদের খেয়ালও রেখো, নাকি খালি শালিদের মাঝখানে বসে হিহি করতে থাক। ঠিক আছে? আর ব্যাস, আর কি। আর ওই ওষুধটা নিও আর তাড়াতাড়ি চলে এসো। যাও। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে সেই রকমই করবো। ঠিক আছে, আসছি আমি। বাই। নমস্কার বাবা। সব সময় খুশি থেকো, সৌভাগ্যবতী হও তুমি। বাবা, আমি আমার স্বামীকে মিথ্যে বলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এবার আপনি বলুন আমায় কি করতে হবে। খুব ভালো। দেখো, সবচেয়ে আগে তুমি চান করে শুদ্ধ হয়ে যাও, আর নতুন কাপড় পরে নাও তুমি। ঠিক আছে বাবা, যেরকম আপনি বলবেন আমি সেরকমই করব। যাও, তারপর আমি নিজের কার্যক্রম শুরু করব। ओम ह्रीं क्लीं चामुंडाय विच्चै ओम भट्ट स्वाहा। या देवी सर्वभूतेषु चंडिका रूपे रसंसिता ओम भट्ट। এবার তুই যেটা আমি সব তোকে বলছি ওটাকেই তোকে বলতে হবে।
হে দেবী, হে দেবী, আমার সব মনোকামনা আমার সব মনস্কামনা পূর্ণ করো। পূর্ণ করো। বলো ওম ওম হিম হিম শ্রীম শ্রীম চামুন্ডায় চামুন্ডায় বিচ্ছৈ বিচ্ছয় হুম হুম ফট ফট स्वाहा। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी क्षमा शिवा दुर्गा त्र्यंबकम स्नेह गौरी नारायणी नमस्तुते। বাবা, হ্যাঁ, আমার মাথাটা খুব ভারী হয়ে আসছে। মাথা ভারী হচ্ছে না তোর, তোর উপর শক্তির সব আগমন হচ্ছে আর তোর মনোকামনা এবার পূর্ণ হবে। আচ্ছা, এবার যা, তুই আরাম কর। আমি এই জায়গা থেকে সব দেবীদেরকে ওয়াপস করে দিয়ে ফিরছি। ঠিক আছে। यस, বাবা, মাথা কেন ঘুরছে আমার? কেন, আজ এমন কি হয়েছে? আজ আমি তোমাকে পৃথিবীর সমস্ত আনন্দ দিতে পারি। আচ্ছা, হ্যাঁ। এমন কি করে হ্যাঁ। নিয়েছো তুমি? তুমি এটা জানো তো? এটা দেখো, এই দেখো, এই সমস্ত টাকা। এতগুলো টাকা? হ্যাঁ, আর এই সব টাকা তোমার জন্য, শুধু তোমারই জন্য। কিন্তু এগুলো আসলো কোত্থেকে? তুমি উল্টো পাল্টা কিছু করছো না তো? আরে ভাই, তোমার আম খাওয়া দিয়ে কথা, তুমি আটি গুনে কি করবে? কিন্তু এতগুলো টাকা আর আর হঠাৎ করে তোমার কাছে? তুমি কোনো চুরি চুরি করোনি তো? আরে বাবা, তুমি এই কথাটা শোনো, মনে করো টাকার খনি পেয়ে গেছি। টাকার খাজানা? হ্যাঁ, কিরকম উল্টো পাল্টা কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সোজাসুজি বলো না। দেখো, এতদিন শুধু পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, কখনো কিছু হয়েছে কি তোমার জন্য একটা শাড়ি পর্যন্ত কিনতে পারিনি, কিন্তু এখন দেখো ভাই, যেভাবে পৃথিবী চলছে না, সেইভাবেই চলতে হবে আমাদের। দেখো কত কত টাকা, আমরা সুখে আরামে থাকবো, সমস্ত সুখ সুবিধা আনন্দ তোমার জন্য একদম প্রস্তুত। কিন্তু এতগুলো টাকা তোমার কাছে আসলো কোথা থেকে? দেখো, আমার কথা শোনো, এইসব টাকা তুমি যেখান থেকে এনেছো, যদি ভুল হয়ে থাকে তাহলে এগুলো ফেরত নিয়ে যাও, কারণ আমি এই ভুল টাকার সাথে আমার খুশি কিনতে চাই না। দেখো, এই কথাগুলো তুমি জেনে নাও, আজকে আমি কিন্তু খুব খুশি, আর আমি এটা চাই যে তুমিও ঠিক এরকমই খুশি থাকো, আর আমিও। টাকা শুধু তোমার উপরে এইভাবে আমি উড়াতে থাকবো। বাবা, আপনি আরে আপনি এখানে কি করছেন আমার ঘরে? তুমি বুঝতে পারছো না, আমি যেটা করতে যাচ্ছি, চুপচাপ ওটা করতে দাও। কি মানে আপনার? এইসব কেন করছেন আপনি আমার সাথে? পুত্র প্রাপ্তির জন্য আমি যেটা তোর সাথে করছি, ওটাই উচিত হচ্ছে। দেখো, তোর যোগ্যে বাচ্চা রয়েছে, কিন্তু তোমার বরের রোগে বাচ্চা নেই, আর সেই যোগকে মেশানোর জন্য আমার তোমার সাথ দিতে হবে। না বাবা, আমার কোনো সাথ চাই না। তুমি বোঝার চেষ্টা না। করো, তোমাকে একটা না, দুটো বাচ্চা হবে তোমার। না, আপনি জেনে শুনে এসব করছিলেন। আপনি আমার ফায়দা না বাবা।
আরে এক মিনিট, আমার কথা শোনো, তুমি শোনো। এর মধ্যে আমি কিছু ভুল করছি না। আমি একে বাচ্চা হওয়ার কথা দিয়েছিলাম, ওটাই পূর্ণ করছিলাম আমি। তুই বাড়িটা কি করে ঢুকলি? হ্যাঁ, কি হচ্ছে? উনি একজন ঠগ। এই বাবাটা আমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিল আর বলেছিল যে তোর দুটো যম সন্তান হবে, কিন্তু তোকে পুজো করাতে হবে। উনি তো বাড়িতে পুজো করতে এসেছিলেন, আর আমারই বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল যে তোমাকে আমি এই ঠগ বাবাটার কথা এসে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। যদি আজ তুমি না আসতে তাহলে এই লোকটা আমার সম্মান নিয়ে নিত। তোমার কতবার বুঝিয়েছি আমি, কিন্তু তুমি বোঝোই না সব। ও তো ভালো হয়েছে যে আমার বাস ছুটে গেছে, আমি ফিরে চলে এসেছি বাড়িতে। তুই বুড়ো, লজ্জা করে না তোর? দেখো, এর মধ্যে আমার কোনো ভুল নেই, বুঝে গেছো? ও ও ও ও আমাকে বলেছিল, সেই জন্য আমি এসেছিলাম। আর আমার তো কাজই এটাই হচ্ছে, ভিক্ষে চাওয়ার আর লোকের দরজার উপর যাওয়ার জন্য। তাহলে এই আমাকে বাড়ি ডেকেছিল, যখন ডেকেছিল তখন আমি বাড়িতে চলে এসেছি। আমি নিজের ব্যবসার মধ্যে ব্যস্ত থাকি। ব্যবসা বানিয়ে রেখেছি তোরা ধর্মর নামে। আরে এরকম কাপড় পরে নিলে কেউ সাধু হয় না, তার জন্য ভালো মন হবার দরকার, ভালো ভাবনা হওয়ার দরকার। দেখুন সাহেব, এমনিতেও আমাকে কোনো বাড়িতে আসতে দেয় না। এই কাপড় যখন আমি পরি না, তখন লোক আমাদের সম্মান দেয় আর বাড়িতে আসতে দেয়। আরে তোর মতন লোকেরাই ধর্মটাকে বদনাম করে রেখেছে। ওই অন্য সাধুরা যারা পরিষ্কার মন ভাবে সাধনা করছে, ওদের নামটাও বদনাম হচ্ছে। তোর মতন লোকেরা লোকেদের বাড়িতে ঢুকে ওদের বউকে ফাঁসিয়ে নিয়ে তাদের সঙ্গে অন্যায় করছিস। বেরিয়ে যা এখান থেকে, নাহলে পুলিশের ডান্ডা দিয়ে এত মার খাওয়াবো না তোকে, সারা জীবন মনে রাখবি। দেখুন, এইসব কাজ আমি নিজের পাপি পেটের জন্য করি। বেরিয়ে যা এখান থেকে, না এখনই পুলিশকে ডাকবো। আর তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি বাচ্চার জন্য? আমি কি করব? এইসব তোমার জন্য করেছি আমি। আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও। আমার যা হোক করে একটা বাচ্চা লাগতো, আর তোমারও তো চাই। আমি এরকম বাচ্চা চাই না, আমার ক্ষমা করে দাও। আমারও ভুল আছে, যদি আমি সময়তে না আসতাম তাহলে অন্যায় হয়ে যেত। কোনো ব্যাপার না, আমাদের বাচ্চা নেই তো কোনো ব্যাপার না, আমরা বাচ্চা অ্যাডপ্ট করে নেব, কিন্তু নিজের জীবনটা এরকম খারাপ হতে দেব না। এরপর থেকে আমি বাচ্চার জন্য কখনো তোমাকে বলবো না। কেন? আজ এমন কি হয়েছে? আজ আমি তোমাকে পৃথিবীর সমস্ত আনন্দ দিতে পারি। আচ্ছা, হ্যাঁ। এমন কি করে হ্যাঁ। নিয়েছো তুমি? তুমি এটা জানো তো? এটা দেখো, এই দেখো, এই সমস্ত টাকা। এতগুলো টাকা? হ্যাঁ, আর এই সব টাকা তোমার জন্য, শুধু তোমারই জন্য। কিন্তু এগুলো আসলো কোত্থেকে? তুমি উল্টো পাল্টা কিছু করছো না তো? আরে ভাই, তোমার আম খাওয়া দিয়ে কথা, তুমি আটি গুনে কি করবে? কিন্তু এতগুলো টাকা আর আর হঠাৎ করে তোমার কাছে? তুমি কোনো চুরি করোনি তো? আরে বাবা, তুমি এই কথাটা শোনো, মনে করো টাকার খনি পেয়ে গেছি। টাকার খাজানা? হ্যাঁ, কিরকম উল্টো পাল্টা কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সোজাসুজি বলো না। দেখো, এতদিন শুধু পরিশ্রমের সঙ্গে কাজ করেছি, হ্যাঁ, কখনো কিছু হয়েছে কি তোমার জন্য একটা শাড়ি পর্যন্ত কিনতে পারিনি, কিন্তু এখন দেখো ভাই, যেভাবে পৃথিবী চলছে না, সেইভাবেই চলতে হবে আমাদের। দেখো কত কত টাকা, আমরা সুখে আরামে থাকবো, সমস্ত সুখ সুবিধা আনন্দ তোমার জন্য
একদম প্রস্তুত। কিন্তু এতগুলো টাকা তোমার কাছে আসলো কোথা থেকে? দেখো, আমার কথা শোনো, এইসব টাকা তুমি যেখান থেকে এনেছো, যদি ভুল হয়ে থাকে তাহলে এগুলো ফেরত নিয়ে যাও, কারণ আমি এই ভুল টাকার সাথে আমার খুশি কিনতে চাই না। দেখো, এই কথাগুলো তুমি জেনে নাও, আজকে আমি কিন্তু খুব খুশি, আর আমি এটা চাই যে তুমিও ঠিক এরকমই খুশি থাকো, আর আমিও। টাকা শুধু তোমার উপরে এইভাবে আমি উড়াতে থাকবো। আজ থেকে আমাদের দিন পাল্টে যাবে। আমি কত বড় বড় স্বপ্ন দেখতাম, এবার ওই সব স্বপ্ন সত্যি হবে। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, দরজা খুলুন আপনি। কি ব্যাপার, কিছু হয়েছে কি? আপনার বাড়ির খোঁজ নিতে হবে আমাকে। আপনি বোধহয় কিছু ভুল করছেন। আমি কিন্তু একদম ভদ্রলোক। ওই আমার ঘরের তল্লাশির আবার কি প্রয়োজন? আচ্ছা, আপনি ভদ্রলোক তো? ভদ্রলোকেদের রক্ষা করার আমাদের দায়িত্ব। বেশ, এরকম কিছু খবর পেলাম, খোঁজ নিয়ে নিতে দিন আমার সন্তুষ্টির জন্য। যদি আপনি সত্যি ভদ্র, তাহলে চলে যাব আমি এখান থেকে। আরে, এভাবে শুধু শুধু আপনি কিভাবে তল্লাশি নিতে পারেন? আমি যেখানে কোনো কিছু করিনি। দেখুন, খোঁজ নেবার জন্য পারমিশন আছে আমার কাছে, বুঝেছেন? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, আমি। এসব কি হচ্ছে? ইনি কি আপনার বর? হ্যাঁ। ইনি বলবেন না, আমি বলবো। এই যে সব টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন তো, এই সব টাকাগুলো ইল্লিগাল হচ্ছে। আরে, কি সব বলছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী এইসব পরিশ্রম করে নিয়ে এসেছেন। উনি আমাকে বলেছেন এসব উনি কাজ করে এনেছেন। আচ্ছা, এই সব কিছু কাজ করে এনেছেন? তাহলে হয়তো আপনার পর এটা বলেননি যে কত কষ্ট করে এই টাকাটা কামিয়েছে, তাই না? এবার কি আপনি বলবেন না আমি বলবো? বলুন, সত্যিটা কি? কি বলছেন আপনি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজে বরকে জিজ্ঞেস করে নিন আপনি। তুমি কিছু বলছো না কেন? বলো না। বলবেন না, কারণ আইনের চোখ এনার উপরে পড়ে গেছে। সত্যি এটাই হচ্ছে, কারণ এর যত কিছু আছে ড্রাগসের টাকা। ড্রাগসের বিজনেস করেন আপনার বর। এই সব টাকা ড্রাগস বিক্রি করে পেয়েছো? এসব আপনি কি যাতা বলছেন? এরকম কোনো ব্যাপার নেই। যদি এরকম ব্যাপার হতো তাহলে ও আমাকে বলতো। বলো না তুমি, উনি সব মিথ্যে বলছেন। বলছো না কেন? বলো না। এবার তুমি বলবেন আমি বলবো, নাকি নিয়ে যাব তোমাকে থানায়? না, ও এইসব কিচ্ছু করেনি। ও আমাকে বলেছিল যে ও এইসব পরিশ্রম করে নিয়ে এসছে। তুমি বলছো না কেন? বলো না, সত্যিটা কি? এটা একদমই সত্যি কথা। ইন্সপেক্টর সাহেব সত্যি কথাই বলছেন। এই এতগুলো টাকা তুমি যে দেখছো না, সেগুলো সবই আমি অন্যায়ভাবে রোজগার করেছি। কি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমার থেকে কখন এরকম ডিমান্ড করেছিলাম যে আমার এত টাকা চাই? নাহলে কি করতাম? আমি এইভাবে দম বন্ধ করা জীবনযাপন করতে পারতাম না। আমিও চাইতাম যে আমার বউ খুব ভালো করে স্বচ্ছন্দে থেকে জীবনযাপন করো। তোমরা দুজন নিজের মুখ বন্ধ করো, বুঝেছো কিনা?
চলো থানায়। দেখুন ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব, ছেড়ে দিন ওনাকে। ওনার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজকের পরে উনি আর কিছু করবেন না। ইন্সপেক্টর সাহেব, এখানে যতগুলো টাকা আছে আপনি নিয়ে নিন, শুধু ক্ষমা করে দিন, ভবিষ্যতে কখনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এই টাকাটা আমি নিয়ে নেব আর তোমাকে ছেড়ে দেব? আমি একজন ভদ্র পুলিশওয়ালা, ক্রাইমকে আমি বাড়তে দেব না, ক্রিমিনালকে শাস্তি দিই। ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন না, ও ছাড়া আমার আর কেউ নেই, আমি কি করে বেঁচে থাকবো? ক্ষমা করে দিন। সরি ম্যাডাম, আমি আইনের রক্ষা করি, দেশের রক্ষা করি, আমি অপরাধ করতে পারি না। আর এ হচ্ছে অপরাধী, এর শাস্তি তো পাবেই। ইন্সপেক্টর সাহেব, চলো। আমার কথাটা চলো। শুনুন। ছেড়ে দিন আমাকে। ইন্সপেক্টর সাহেব, কথাটা শুনুন আমার, ইন্সপেক্টর সাহেব। চুপচাপ চলো। ইন্সপেক্টর সাহেব, আমার কথাটা শুনুন। এখানে যত টাকা আছে সব আপনি নিয়ে নিন, কেউ জানতে পর্যন্ত পারবে না। আর কি দরকার আছে কারুকে বলার এইসব? আর তারপরেও না, আমার কাছে 2 লাখ টাকা এক্সট্রা রয়েছে, যদি চান সেটাও আমি দিয়ে দিতে পারি আপনাকে। আমাকে আচ্ছা। ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। তাহলে তুমি আমাকে 2 লাখ টাকা আরো দেবে। তোমার কি মনে হচ্ছে আমি ঘুষ খাই? আমি সে কথা কোথায় বললাম? আরে শুধু এটাই নয়, যদি আপনি চান আপনাকে আমার বিজনেসের পার্টনারও বানিয়ে নেব। আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি কামাবো আর আপনাকে তার অংশের অর্ধেকটা দিয়ে দেবো। তাহলে তো আপনি ভাবুন কত টাকা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন না আমার কথাটা? তাহলে তুমি আমাকে বিজনেস পার্টনার করতে চাও? হ্যাঁ আগে পার্টনার আগে আমরা দুজনই? হ্যাঁ। আচ্ছা, এটাতে কত টাকা চলে আসবে? আরে এতে তো অনেক টাকা রোজগার আছে ইন্সপেক্টর সাহেব। যদি আপনি এই বিজনেসে যোগদান করেন, কমসে কম মাসে 1 থেকে 2 কোটি টাকা রোজগার আছে আপনারও আর আমারও। আমার কি বুঝে রেখেছো তুমি? আমি আইনের রক্ষা করি, দেশের অপরাধী নয়। চলো আমার সঙ্গে। ইন্সপেক্টর সাহেব, আমি তো আপনার আর আমার দুজনের ভালোর জন্যই বলছিলাম এই কথা। আচ্ছা, আমাকে একটু ক্ষমা করে দেবেন, ভবিষ্যতে কখনো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার চাকর হয়ে থাকবো আমি। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। অনেক বুদ্ধি আছে তোমার। এই হলো না কথা, যেটা আমি বলবো সেটা তুমি করবে। হ্যাঁ, আমি সব কিছু করব। বাঁচতে চাও? হ্যাঁ নিশ্চয়ই ইন্সপেক্টর সাহেব। একটা রাস্তা আছে আমার কাছে। কি কি রাস্তা বলুন, আমি সব কিছু করব। পাক্কা? হ্যাঁ? হ্যাঁ, ইয়ার এমন কি কথা? দেখো, যদি জেল যাবার থেকে বাঁচতে চাও, তাহলে যেটা আমি বলবো সেটা যদি তুমি করে ফেলো, তাহলে তুমি জেল যাবার থেকে বেঁচে যাবে। না হলে ভুল ভাল কেসে না সারা জীবন ভেতরেই থেকে যাবে, কখনো বাইরে বেরোতে পারবে না। না না, আমি করব করব, আপনি যেরকম বলবেন সেরকমই করব। ঠিক আছে, তাহলে শোনো, তোমার বউকে আমার খুব পছন্দ। এটা কি আবল তাবল কথা বলছেন ইন্সপেক্টর সাহেব? আচ্ছা, আবুল তাবুল কথা লাগছে তোমার? তাহলে ঠিক আছে, চলো। তুমি কি বউকে চাও নাকি ছাড়, এটা ভেবে নাও। আমার কাছে সময় নেই, আর তোমার বউ তো এমনিতেই মরে যাবে। তাহলে ভেবে নাও কি করতে চাও। তুমি কি ভেতরে থাকতে চাও নাকি বাইরে? ঠিক 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 আছে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করে এসে বলছি। জিজ্ঞেস করে না, গিয়ে জানিয়ে দাও। ঠিক আছে সাহেব, আপনি বসুন। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। গো। ইন্সপেক্টর বিক্রম নাম হচ্ছে আমার। তুমি এসে গেছো? আমি জানতাম তুমি কিছু করনি, তুমি কিচ্ছু করনি। ভগবানের উপর আমার বিশ্বাস ছিল,
যে উনি আপনার সাথে অন্যায় করবেন না। দেখো, এই পুলিশ ইন্সপেক্টর বিশাল বড় শয়তান। ও আমাকে একটা শর্তে ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছে। আচ্ছা, কি শর্ত আমাকে বলো? ও টাকা চায়? না, ও তোমার সাথে একরাত শুতে চাইছে। কি? এসব তুমি কি বলছো? আর তোমার লজ্জা করছে না এসব বলতে? তুমি কি উত্তর দিয়েছো ওকে? আমার কাছে তো আর কোনো রাস্তাই ছিল না। গোটা জীবন হয় আমাকে জেলে পচে মরতে হবে, তা না হলে এক রাত তোমাকে ওর কাছে গিয়ে শুতে হবে। তোমার মন এই জিনিসটা করার জন্য রাজি হয়ে গেছে? না, মন তো সায় দিচ্ছে না, কিন্তু কিছু বুঝতে পারছি না, তাই তোমার কাছে জানতে এলাম। লজ্জা করছে আমার আজ তোমাকে আমার স্বামী বলতে, যার জন্যে আমি এত কিছু সহ্য করলাম, বিনা টাকা পয়সায় ছিলাম, কখনো কোনো ডিমান্ডও করিনি, আর তুমি আমারই শরীরটা বেঁচে দিলে। ঠিক আছে, যদি তুমি এই সিদ্ধান্তটা নিয়েই ফেলেছো, তাহলে তোমার ইচ্ছা। আমার কাছে এখন আর লুটানোর জন্য আছেইটা কি? আমি তোমাকে বাঁচাবো, তার জন্যে আমাকে আমার শরীরের বিসর্জন কেনই না দিতে হয়। তাহলে ঠিক আছে,